কতদিন আমাদের ক্লাস কি শুরু করছিল? শেয়ার প্রেফারেন্স আলটিমেটলি মানে কি ডাটা সেভিং ছিল। আমরা বলছি আমাদের গত ক্লাস থেকে মোটামুটি ডাটা সেভিং বিভিন্ন যে টেকনোলজিগুলো আমরা অ্যান্ড্রয়েডে ইউজ করি ওগুলো নিয়ে আমরা কাজ করব। তার মধ্যে আমাদের কতদিন ছিল কি শেয়ার প্রেফারেন্স, যেটা ছিল কি আমার অ্যান্ড্রয়েড ওএস এর একটা নিজস্ব কম্পোনেন্ট, যেটাও নিজের মতো করে হ্যান্ডেল করতো, তারপর আমরা দেখতাম না, বাট সে কি করতো এটাগুলো সেভ করে রাখতো। আর আজকে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমি আমার মতো করে এটা সেভ করবো এবং আমি দেখবো এগুলো, ইচ্ছা হলে আমি ওগুলো নিজে শেয়ার করতে পারবো, যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে কি ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম নাম দেখিয়ে বোঝা যাচ্ছে আমরা কোনো না কোনো ফাইল নিয়ে কাজ করব। মানে আমরা একটা ফাইলের মধ্যে ডাটাকে রাখবো, আবার ফাইল থেকে ডাটাকে রিট্রাইভ করব। ফাইল বলতে এখানে একটা টেক্সট ফাইল হতে পারে, একটা ডক ফাইল হতে পারে, একটা পিডিএফ হতে পারে, যে কোনো কিছু। হ্যাঁ, সেরকম মেমোরি কার্ডে রাখবো। আমি পার্টিকুলার ইচ্ছা করলে কোনো একটা পার্টিকুলার ডিরেক্টরিতে রাখতে পারি, অথবা ডিফল্টভাবে ওই জায়গায় রাখতে পারি। হ্যাঁ, এখন আমি প্র্যাকটিক্যাল উদাহরণে আসি। প্র্যাকটিক্যাল আপনি কোনো অ্যাপসের নাম জানেন যারা এই সিস্টেমে কাজ করে? যে কোনো গেমের ফাইল ম্যানেজারে তো টাকা ইউজ করে না, আপনারা এমন কি কোনো অ্যাপসের নাম জানেন যারা মোটামুটি এই ধরনের ফাইলের মধ্যে ডাটাটুকু রাখে, সেভ করে রাখে? ড্রপবক্স, ড্রপবক্স ও তো সার্ভারে রাখে। হোয়াটসঅ্যাপ সেভ করে সিস্টেম রাখে। ওখানে আপনি কিছু দিলেও রাখে। ইএস ফাইল, ইএস ফাইল ম্যানেজার ফাইলগুলো সেভ করে রাখে। ইনস্টাগ্রামে ডাটা ইউজ করে পিক্সেল লাইন দিয়ে দাও। আচ্ছা, এই যে উনি ভালো কথা বলছেন, হোয়াটসঅ্যাপ অ্যাপটা যখন আপনি ইউজ করেন কোনো কারণে যে আনইনস্টল করে দেন, চ্যাট হিস্ট্রি থাকে, বাট ফেসবুকে কি হয় যতবার লগ ইন করেন যেখানে যান না কেন ওগুলো থাকে, বাট হোয়াটসঅ্যাপে সার্ভার ডাটা রাখে না, সে আপনার ইন্টারনাল ডাটাবেজে সেভ করে রাখে। বাট ওদের একটা সিস্টেম হচ্ছে কি আপনি ইচ্ছা করলে আপনার ডাটাটুকু গুগল ড্রাইভে রাখতে পারেন। সেই জন্য ওরা করে কি ওই অপশনে যখন আপনি ক্লিক করবেন, হোয়াটসঅ্যাপ যারা ইউজ করে তারা ওখানে ক্লিক করে দেখেন আপনার এগুলো সেভ করার জন্য আপনার ইমেজ, যে ইমেজগুলো আপনি শেয়ার করবেন সবগুলো কি করে একটা টেক্সট ফাইল আকারে সেভ করে ওটাকে গুগল ড্রাইভে সিঙ্ক করে রাখে। বুঝা গেছে? এটা হোয়াটসঅ্যাপের ইন্টারনাল মেকানিজম। যদি আপনি এটা ইউজার যদি চায় তখন সেই কাজটুকু করে, তখন সেই যে আপনি কার সাথে কি চ্যাট করছেন সবগুলো কি করে টেক্সট ফাইল আকারে সেভ করে দেন, ওটাকে কি করে দেয় গুগল ড্রাইভে আপলোড করে দেয়। পরবর্তীতে আপনি যখন আবার কি হোয়াটসঅ্যাপ ইনস্টল করেন তো ও আপনার পারমিশন চায়, তোমার গুগল ড্রাইভে আগে এই নামে ছিল, তুমি কি এটা রিট্রাইভ করতে চাও কিনা, তখন সেই গুগল ড্রাইভ থেকে আবার রিট্রাইভ করে আপনাকে আগের মতো করে এনে দিয়ে যায়। এই ধরনের কাজ। তারপর ধরেন আপনার যদি এই ধরনের কোনো কন্ডিশন থাকে, আপনার একটা নোট টাইপের কিছু একটা অ্যাপস বানাইলেন যেখানে হচ্ছে কি ইউজার নোট নিতে পারে এবং আপনি চাচ্ছেন কি নোটগুলো শেয়ার করার জন্য। আপনি যদি শেয়ার প্রেফারেন্সে রাখেন, শেয়ার করতে পারবেন কারোর সাথে, অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন, ও তো ইন্টারনাল, কেউ শেয়ার করবেন, ওই মেকানিজমটাকে দেয় নাই। বাট আপনি যদি একটা টেক্সট ফাইলের মধ্যে কিছু সেভ করে রাখেন, ইচ্ছা করলে সেই টেক্সটটা কাউকে এসএমএস করতে পারতেছেন, সে ইমেল করতে পারতেছেন, ইচ্ছা করলে কি এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারতেছেন, ইচ্ছে হলে ওটাই কি করতে পারবেন আপনি ওই যে শেয়ারিং দিয়ে সেন্ড করতে পারবেন। এই ধরনের কাজটুকু মানে যখন আপনার ফাইল শেয়ারিং নিয়ে কোনো ধরনের ইস্যু থাকে যেটা আপনি অ্যাপসের মধ্যে এটা রাখবেন এবং এটা শেয়ার করবেন, এই ধরনের যদি কোনো ইস্যু থাকে তখন আমরা ইউজ করি কি ফাইল সিস্টেম। ক্লিয়ার সবার? না, নর্মাল টেক্সট ফাইল যেটা সবাই আপনি, এবং এই টেক্সট ফাইলটা আপনি কতদিন কিন্তু আপনি শেয়ার প্রেফারেন্সে কিছু পান নাই, পাইছেন? কোনো এক্সএমএল ফাইল পাইছেন? পান নাই। পাইলেও কোনো কারণে আমার পাইছেন, ওটা আপনি কিছু বুঝতে পারবেন না। বাট এটা নর্মাল টেক্সট গ্রুপ, এটা টেক্সট নর্মাল যে টেক্সট আমরা পিসিতে ইউজ করি ওই টেক্সট খুঁজলে আপনি দেখতে পারবেন ভিতরে কি আছে না আছে। ওকে, আর কথা বলে হ্যাঁ শেয়ার প্রেফারেন্স এই ফাইলটা জানেন এটা রিডেবল থাকে না, আর এটা কি রিডেবল? এটা তো আপনি বলেই দিচ্ছেন টেক্সট ফাইল, এটা তো আপনি নিজে হ্যান্ডেল করতেছেন। বুঝে গেছে? রিডেবল বলে এখানে আপনি তো নিজে হ্যান্ডেল করতেছেন। আপনি চাচ্ছেন একটা টেক্সট আকারে রাখতে, আপনি চাচ্ছেন একটা পিডিএফ রাখতে, ওটা তো আর কেউ এনক্রিপ্টেড করে রাখবে না। যদি এনক্রিপ্টেড ডাটা হয় তখন তো আপনি এখানে রাখবেন না। ওকে, অ্যাজ ইউজুয়াল আগের মতোই আমাদের কি ওই যে যেটা শেয়ার ব্যবস্থা করছিলাম এই লেআউট আগের মতো কি ছিল, একটা টেক্সট ভিউ ছিল, একটা ইটি ছিল, দুইটা বাটন ছিল, তাই তো? এই তো ছিল কতদিনের লেআউটে এরকম ছিল না? আমরা সেভ বাটন ক্লিক করলে রিফ্লেক্স নিয়ে কোথায় রাখতো
শেয়ার প্রেফারেন্স ক্লাসকে কোথায় রাখবে? এটা টেক্সট ফাইলে রাখবে, নরমাল টেক্সট ফাইল .txt। সেই ফাইল আবার যখন রিটাইপ বাটন ক্লিক করব ওখান থেকে নিয়ে দেখাবে। আপত্তি নাই তো কারো? বলেন, আছে? একটু সৌন্দর্য বর্ধন করি। টেক্সট সাইজ স্পিক টেক্সট কালার, কি কালার দেবো বলেন? না ওটা দিয়ে আসতেছি মূলত কয়টা দিছে আসছে, এই যে না এটা আসে নাই তো। এখান থেকে এখন আমি একটা সেভ করে দিতে পারি। ওকে নাই সিলেক্ট করে নেই। ওকে হয়ে গেছে আমাদের মূলত। ঠিক আছে, আমরা এখানে একটা টেক্সট সাইজ বাড়াই দিয়ে দিই। টেক্সটে আমার টেক্সট সাইজ এখানে আমি দিই 25 SP। একটু ইএমএস বাড়াই দিই। ওকে ঠিক আছে, আগের মতোই একটা টেক্সট ভিউ ছিল, এডিট টেক্সট ছিল, দুইটা বাটন ছিল এবং আগের মতোই গত দিনের মতো স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং ফাইল নেম। আমি জানি আমার ফাইল নেমটা সেভ ডিফারেন্ট হবে, প্রতিবার কি আমি যখন সেভ করবো ডিফারেন্ট নামে সেভ হবে না, একটা নামই তো, সেই নামটা আমি যাতে ভুল না হয় আগের মতো। আপনারা জানেন স্টিফাইল কেন আমরা ইউজ করি, ওটাকে রেখে দিচ্ছি। নাম কি দিচ্ছি? base13.txt। তার মানে কি এই নামে একটা টেক্সট ফাইল ক্রিয়েট হবে আপনার ওই ডিরেক্টরিতে। ওকে আচ্ছা, এটা আমি আপাতত বলে দিলে সে আপনার এসডি কার্ডে চলে যাবে। আপনার এসডি কার্ড খুললে ওখানে ওই মেইন ডিরেক্টরিতে চলে যাবে ডিফল্ট। আপনারা কি জানেন আমরা কিভাবে মাল্টিপল বাটন একসাথে অন ক্লিক ইউজ করি? দেখাই না আপনাদেরকে? হ্যাঁ দেখাইছিলাম না? কেউ বলে দেখাই নাই, কেউ বলে দেখাইছি, কার কথা বিশ্বাস করবো? হ্যাঁ হ্যাঁ বলে গেছেন কেন? আচ্ছা আবার দেখাই, যারা মনে করছেন দেখান নাই আবার দেখাচ্ছি। কি লিখবো? ইমপ্লিমেন্ট। কাকে ইমপ্লিমেন্ট করবো? এই কি সেট অন ক্লিক লিসেনার একটা দিচ্ছে, কি দিচ্ছে? ইমপ্লিমেন্ট মেথড। যেহেতু আমি একটা ইন্টারফেসে ইমপ্লিমেন্ট করতেছি অবশ্যই তার আনইমপ্লিমেন্টেড মেথডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। বাটন কয়টা ছিল? দুইটা। কি লিখবো এখন? বাটন সেভ ডট কি সেট অন ক্লিক লিসেনার প্যাকেটে কি দিস না, সেটা আগে করতাম, আজকে আমি ইমপ্লিমেন্ট করতেছি। তারপর কি ছিল? বাটন রিট্রাই ডট সেট অন ক্লিক লিসেনার, তাও কি দিস। এবার আমি এই যেখানে চলে আসি আনইমপ্লিমেন্টেড মেথড। আমি যে কাজ করবো আমাদের অবশ্যই আইডি গুলো লাগবে। কোন বাটনে ক্লিক হবে কিভাবে বুঝবো? আমি একটু বুঝি। ইন্টিজার আইডি, সরি আইডি সমান কোত্থেকে নিব? এই ভি ডট গেট আইডি। আমার এই ভি এর মধ্যে তো সবগুলো আছে আইডি। এবার আমি সুইচ কেস ইউজ করি। কাকে দিব? আইডি। বলেন সুইচের সিনট্যাক্স কি? সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ এবার কেস কেস 1 বলি, আমার তো এখানে কেস 1 2 নাই, আমরা এখানে যেটা করব কেস কি r ডট আইডি ডট কি ছিল? বাটন সেভ। কি লাগবে? একটা কোলন লাগবে। এবার আমার এই বাটন সেভে কাজ কি হবে? আমি কি করব? যে কাজটুকু করি সেটা আমি পরে আসতেছি। কি লাগবে? ব্রেক লাগবে না?
ব্রেক। আবার আসি, দুইটা বাটন তো, কেস কেস 2 নাম্বার কি আর ডট আইডি ডট বাটন রিট্রাইভ কোলন আবার ব্রেক। পরীক্ষা আসলে পারবেন তো? যদি এই ধরনের কোশ্চেন আসে, হাউ টু ইমপ্লিমেন্ট সেভারাল বাটন ক্লিক ইন অ্যান্ড্রয়েড, এটা বুঝি না স্যার কোড লিখে দিতে হবে স্যার সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ কোড লিখে দিতে হবে না, শুধু একটা এভাবে লিখবেন, পাবলিক ক্লাস অ্যাক্টিভিটি এক্সটেন্ড অ্যাপকম অ্যাক্টিভিটি ইমপ্লিমেন্ট অন ক্লিক লিসেনার, এইটুকু লিখে এভাবে লিখবেন। দুইটা বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এই দুটো লাইন লিখবেন, ঠিক আছে? পারলে এই দুটো লিখতে দিবেন, না লিখতে সমস্যা নেই, দুটো লিখবেন। এবার এই মেথডটাকে লিখে দেবেন, অন ক্লিক পাবলিক ভয়েড অন ক্লিক ব্র্যাকেটে কি ভিউ, এভাবে করে লিখে দিলে 4 নাম্বার। না, যে কোনো একটা সেটে পড়তে পারে, কোশ্চেন পাস করে দিয়েছে। হ্যাঁ, এখানে এই যে view.get id এটা ওই যে সিরিয়াল ওয়াইজ কি ভ্যালুটা সিরিয়াল ওয়াইজ না, আমি যখন এখানে দেখেন আমি মেথডটা ইমপ্লিমেন্ট করতেছি কোনটা, ভিউ ডট অন ক্লিক লিসেনার, মানে যেই ধরনের ভিউকে অন ক্লিক করা যায়, যে ধরনের ভিউকে ক্লিক করলে কোনো ইভেন্ট পাওয়া যায় ওই ধরনের। এখন যখন ইমপ্লিমেন্ট করে ফেলছি, এই মেথডের মধ্যে সকল ভিউগুলো চলে আসছে। এখন আমার সব ভিউগুলো আইডি তো এখানে অবশ্যই আছে, আমি ভি দিয়ে সব কিছু পাবো, কিন্তু আমি আইডিগুলো খুঁজতেছি, কারণ আমি সুইচ কেসের মধ্যে কাকে ইউজ করব, আইডিকে ইউজ করব, সেই জন্য। ভ্যালুটা আসতেছে ইন্টিজার ভ্যালু, এটা কত বলতেছি ইন্টিজার ভ্যালু আসতেছে না, ওই ভি এর মধ্যে সবই আছে, আমি মধ্যে যাকে নিই আলটিমেটলি আমার ওই ভিউটা চলে আসতেছে, সে ভিউ থেকে টেক্সটও নিতে পারি আমি ইচ্ছা করলে। আলটিমেটলি তো ভিউর মধ্যে কি থাকে, টেক্সট আইডি সবই তো আছে। এই যে আপনার এখানকার যা যা আছে এগুলো সবই তো ভিউ, এই ভিউর মধ্যে যা যা আছে সবই হচ্ছে এই ভিউর মধ্যে আছে, বুঝা গেছে? আমি ওখান থেকে আইডি নিয়ে কাজ করাটা কি সবচেয়ে ইজি, অথবা আইডি নিয়ে না কাজ না করে আমি ওই যে নাম দিয়ে, এখানে কিছু নাম দিয়েছিলাম না, এই যে এই নামগুলো দিয়েছিলাম না, বাটন সেভ, এটা দিয়েও করতে পারি, বুঝা গেছে? বাটন সেভ এই নামটা ইউজ করেও করতে পারি, কারণ কি আলটিমেটলি আমার ভিউর মধ্যে ওটাও আছে। দেখবেন আপনারা খুঁজলে শুধুমাত্র আইডি ইউজ না করে ওই সেভ ভিউ দিয়েও করা যায়। না, সব কিছু খাওয়াই দেবো না, সব কিছু খাইতে জান, বলেন একটা দেখাই দিচ্ছি, ওটাও দেখাই দিব, সব করে দিই, তারপর লাস্টে বলেন ভাই ফাইনাল প্রজেক্টটাও করে দেন। ওকে, আমরা এবার বাটন সেভ, আমাদের কাজ কি হবে, কাজ কি করব, আমরা একটা টেক্সটকে ফাইলে সেভ করব। তা আমরা আপাতত এখানে কোডটুকু না বাড়াই আমরা কি করতে পারি, একটা মেথড বানাইতে পারি না আলাদা। এই আবার কি ফাংশন, এখন আমরা সিতে নাই, আমরা জাভাতে মেথড কই, সেই সি পাবলিক কই, সবসময় যেটা বলে কি নাম দিব বলেন, পাবলিক ভয়েড কি নাম, রাইট টু ফাইল, সুন্দর সুন্দর নাম দেন। এটা আস্তে আস্তে আসতেছে, বলেন প্যারামিটার থাকবে, থাকবে কি থাকবে, ফাইলের নামটা থাকবে স্ট্রিং, আমরা স্ট্রিং সেভ করব, স্ট্রিং কি দিব, টেক্সট, যেটাকে আমি সেভ করব। ওকে, এবার আসি, আমাদের এখন হচ্ছে আমরা একটা ডাটা কি করব, সেভ করব। তার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে কি, ওই ডিরেক্টরিতে যাওয়ার জন্য অবশ্যই একটা ক্লাস লাগবে, যার থ্রুতে আমরা কি করব, ওখানে যাব। আচ্ছা, এটার নাম হচ্ছে, আমরা যখন মনে রাখবেন যখন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি তখন আমরা ইউজ করব আউটপুট স্ট্রিম রাইটার, বুঝা গেছে? আমি যখন আপনাকে বলবো আমাকে একটা টেক্সট ফাইল লিখে দেন, আপনি কি করেন, পিসিতে ঢুকে কি করেন, নোটপ্যাড ওপেন করেন না? অবশ্যই তো একটা লাগবে যার মাধ্যমে রিড করবেন বা রাইট করবেন। আমাদের এখানে তদ্রুপভাবে কি লাগবে, একটা রাইটার লাগবে। আচ্ছা, সেটার নাম হচ্ছে কি, এই আউটপুট, এই যে চলে আসছে কি, আউটপুট স্ট্রিম রাইটার, নাম দেখে বোঝা যাচ্ছে ও কি করবে, রাইট করবে। স্ট্রিম রাইটার নাম দিয়ে কি, রাইটার সমান কি, নিউ আউটপুট স্ট্রিম রাইটার। এখন ওর মধ্যে আমাকে দুইটা প্যারামিটার দিতে হবে। একটা প্যারামিটার হচ্ছে কাকে আমি কি নামে ফাইলটা ক্রিয়েট করতে চাই এবং কোন মোডে ইউজ করতে চাই, বুঝা গেছে? আমাদের যেমন শেয়ার প্রেফারেন্সে বলে দেওয়া লাগতো শেয়ার প্রেফারেন্সের নাম এবং কোন মোডে ইউজ করব, কনসেপ্ট কিন্তু সেম, দেখা বুঝতে পারছেন? বাট ওখানে কিন্তু শেয়ার প্রেফারেন্স আমাকে বলে দেওয়া লাগতো না, কোথায় ডিরেক্টরিতে বলা লাগতো,
কারণ সেটা সেই ইন্টারনাল মেকানিজম, সেটা অ্যান্ড্রয়েড ওএস এর মেকানিজম। বাট আজকে টেক্সটটা আমার অ্যান্ড্রয়েড ওএস এর মেকানিজম না, আমি ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি। সেই জন্য আমাকে এখানে ফাইলটার যে ডিরেক্টরি ওগুলো বলে দেওয়া লাগে। সেই জন্য একটা নাম হচ্ছে কি ওপেন ফাইল আউটপুট, এই মেথডটা আমাকে ইউজ করা লাগবে। এটা বলে দিলে আমি যে একটা ডিরেক্টরিতে যাচ্ছি এটা আমাকে ওখানে নিয়ে যাবে। বুঝা গেছে? ওকে, তার ভিতরে কি দিব বলছিলাম? দুইটা ফাইল নেম, ওই যেটা লিখছিলাম ফাইল নেম। সেকেন্ড প্রাইভেটটা কি, কোন মোডে ইউজ করব, কোন মোড? মোড প্রাইভেট। আগের মধ্যে আমরা মোড প্রাইভেট, এটা এরর দিচ্ছে। কি এরর দেখি আমরা? না, এন্টার কি বলতেছে? একটা এক্সেপশন হতে পারে, কারণ আমি যখন ফাইল সিস্টেম নিয়ে কাজ করব আমার ওই ধরনের ডিরেক্টরি নাও থাকতে পারে, অথবা ডিরেক্টরিতে মেমোরি নাও থাকতে পারে, অথবা কোনো কারণে থাকলেও কি রাইট প্রোডাক্টে থাকতে পারে, ক্রিয়েট নাও হইতে পারে, অনেক ধরনের সিচুয়েশন আসতে পারে। সেজন্য এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আইডি আপনাকে সাজেস্ট করবে ট্রাই ক্যাচ ব্লকটা ইউজ করার জন্য। বুঝা গেছে? ট্রাই ক্যাচ কি পরে বলতেছি। কারা কারা পরিচিত ট্রাই ক্যাচের সাথে? একদম আননোন কারা? তো কখনোই দেখেন নাই ট্রাই ক্যাচ, দেখেন নাই একদম? কয়জন? বেশি না? কয়জন? আচ্ছা, বলতেছি আমি, সমস্যা নেই। আগে আমি লাইনটুকু লিখিয়ে দেন, আপনাকে বোঝাচ্ছি। ওকে, তার মানে আমি রাইটার নিলাম। এখন কি করতে হবে? রাইটার মধ্যে কি করতে হবে বলেন? রাইট করতে হবে। রাইটার ডট কি রাইট, কাকে রাইট করব? এই টেক্সটকে টেক্সট রাইট করব, তাই না? ওকে, তারপর কি লাগবে বলেন? এখন আমি রাইট করে ফেললাম, সবার সাথে কি করেন? ক্লোজ করে দেন না রাইটারটা। কমিট তো শেষ ইয়াতে ছিল, সেটা ছিল শেয়ার করে ফেলছে। এখানে কি তার মানে কি রাইটার ডট ক্লোজ করে দিতে হবে আমাকে, শেষ। সেটা তো ওপেন হয়ে আছে, সেটা তো আপনার পিসিতে যখন ওপেন হয়ে আপনি বুঝেন, সেটা কম্পিউটার তো বুঝে না। হ্যাঁ, কোথায়? বুঝি নাই। রাইটার ডট ক্লোজটা ভাইয়া না দিয়ে এখন রাইটার ডট ফ্ল্যাশ আসছিল। কই ফ্ল্যাশ? আমরা যখন ইউজ করবো তখন দেখবো। আগে এটা দেখেন, আপনারা এই কনটেক্সটে বাইরে চলে যাচ্ছেন কেন? ওকে, আমার এটাও লিখলে আমার রাইট হয়ে যাবে, আমি ট্রাই কেসে পরে আসতেছি। ওকে, এবার আমি এখানে ইউজ করব, কি ইউজ করব বলেন? হ্যাঁ, একটা আগে আমার এডিট টেক্সট ধরার জন্য লাগবে না? স্ট্রিং কি লিখি, টেক্সট টু বি সেভ, ঠিক আছে? সমান কোত্থেকে নিব? হ্যাঁ, এডিট টেক্সটের নাম কি ছিল? ইনপুট এডিট টেক্সট ছিল। ডট কি গেট টেক্সট ডট টু স্ট্রিং। সোনিয়া কাশেন, বুঝতেছেন? বুঝতেছেন কেন? এখন এই মেথডে কল করব, কি লিখবো? রাইট টু ফাইল, কাকে পাঠাবো? টেক্সট টু বি সেভ। বুঝছেন? ওকে, এবার আমরা চলে আসি কোথায়? রিট্রাইভ। রিট্রাইভে আমার কি কাজ হবে? আরেকটা মেথড লিখে ফেলি আমি, এটাকে ক্লোজ করে দিই। প্রাইভেট, এটা কি হবে? এটা টাইপ কি হবে? এটা রিটার্ন করবে টেক্সট। অবশ্যই একটা স্ট্রিং টাইপ হবে, যেটা আমি স্ট্রিং রিটার্ন করবে। স্ট্রিং নাম কি দিব? ওটা নাম দিছি কি রাইট টু ফাইল, কি দিব? রিড ফ্রম। সুন্দর সুন্দর নাম দেন। কি এখন সুন্দর হয় নাই নামটা? হ্যাঁ, প্যারেন্টে থাকবে। একটা এরর দেখাচ্ছে। আচ্ছা, আমার এটা দূর করে দিই আমি। স্ট্রিং আউটপুট সমান কি না লিখে দিই, রিটার্ন কি আউটপুট। ওকে, আমার আপাতত এররটা চলে গেছে।
এবার আমরা যখন রিড করতে যাব তখন হচ্ছে আমাদের এক্সট্রা কিছু জিনিস লাগবে, কারণ আমি যখন রাইট করতেছি আমার কি ওটাকে ওপেন করে আমি রাইট করে ফেললাম, বাট যখন রিড করব ওটাকে আমার কি করা লাগবে, রিডার লাগবে অবশ্যই। রাইট করার জন্য কাকে লাগছে, রাইটার লাগছে। আর রিড করার জন্য কোথায় রিড করব, আগে ডিরেক্টরি বলে দিতে হবে। কিন্তু আমি যখন রাইট করছি তখন কিন্তু আমার ডিরেক্টরি এতটাও বলে দেওয়া লাগে নাই, কারণ আমার সামনে একটা ব্ল্যাঙ্ক কি, সাপোজ ধর আপনার সামনে কি আছে, একটা খাতা আছে, সেই খাতার কোন সবগুলো ব্ল্যাঙ্ক পেজ, কোন পেজে লিখবেন, একটা ছোট বাচ্চাকে দিলে সে কি পেজ চিনে? তো আমার কম্পিউটার তো অবস্থা তো কিছু বুঝে না, তো বলছেও লিখে ফেলবে। বাট যখন রিড করব এবার কোন পেজে লিখছি সেটা খুঁজতে হবে না আমাকে, সেজন্য এখানে সবার আগে কি লাগবে, আমাকে ওই ডিরেক্টরি লাগবে। সেজন্য তার নাম হচ্ছে কি ইনপুট স্ট্রিম। কি সার্চ স্যার আমরা তো কথা বলেন কেন? হ্যাঁ, বুঝবেন তাই বললাম। ইনপুট স্ট্রিম সমান কি কি নিউ, সব জায়গায় নিউ দিতে চান কেন? আর ডিরেক্টরি বলবো, ডিরেক্টরি পাথটা এই যে ওপেন আগে দিছিলেন কি, আগে কি দিছিলেন মনে আছে? আগে দিছিলেন আউটপুট। তার মানে আমি যখন লিখতে যাই তখন আমার লাগে কি আউটপুট, কারণ কি তখন আমি বাইরে গিয়ে লিখি, বাট আমি যখন পড়ি ইন্টারনাল তখন হচ্ছে কি ইনপুট, ফুল ডাটা। আসবে পড়বো ইনপুট কাকে কাকে পড়বো আমি, সেই ফাইল নেম, বুঝা গেছে? সেই আবার আগের মতো ট্রাই ক্যাচ ইউজ করার জন্য বলতেছে আমাকে, অল্টার এন্টার সারাউন্ড ট্রাই ক্যাচ। ওকে, এবার আমি এখানে একটা কন্ডিশন দিতে পারি, কন্ডিশন ইফ যদি কি হয় আমার ইনপুট স্ট্রিম নট ইকুয়াল নাল হয়, দেন আমি এখানে ঢুকবো, আদারওয়াইজ ঢোকার কোনো দরকারই নেই। এখন আমি আমার ডিরেক্টরি পেলাম, সেই ফাইলটুকু পেলাম, এবার কাকে লাগবে, রিডারকে লাগবে না? ইনপুট স্ট্রিম রিডার চলে আসছে, ইনপুট স্ট্রিম রিডার আগে ছিল রাইটার, এখন কাকে লাগবে, রিডার। নাম দি কি, ইনপুট স্ট্রিম রিডারই দি, ইনপুট স্ট্রিম রিডার সমান কি নিউ ইনপুট স্ট্রিম রিডার। কাকে দিব, কাকে দিব, সেই ইনপুট স্ট্রিমকে। এটা তো যে ওটা একবারে দেয়া যাবে, আগে যে দিছে ওপেন ফাইল আউটপুট ওটা একবারে দিয়ে দিতে পারবে না। সবকিছু একবার না দিই, একটু একটু ভেঙে ভেঙে করি না, এই সমস্যা আছে এভাবে করলে? আচ্ছা, এবার আমি ইনপুট স্ট্রিম দিয়ে সেই ফাইলটুকু নিলাম, রিড মানে রিডার ওপেন করলাম, এখন আমার কি করতে হবে, রিড করতে হবে। আমি রাইট দিয়েছি, সে রাইট করে ফেলছে, বাট যখন রিডার করতে যাব তখন সে তো আমার কি আমার সে রিটার্ন করে কি একটা বাইটের অ্যারে রিটার্ন করে। কম্পিউটার কি এবিসি বুঝে, কি বুঝে? সে যখন আপনি যখন রিড দিচ্ছেন, এই যে এই লাইনটুকু যখন লিখছেন, ওই এই যে ইনপুট দিচ্ছেন, সেই ফাইল যখন খুঁজে পাইছে, খুঁজে পেয়ে একটা বাইটের অ্যারে পাইছে, সেখানে কি পাইছে, সে তো আর আপনার যে লেখাটাও লিখবে সে তো বুঝে না, বাইটে অ্যারে পাইছে। আপনি যখন এরপরে এই রিডার দিয়ে যখন ওপেন করছেন, সেটা বাইটের অ্যারে, বিশাল একটা অ্যারে। সে অ্যারে থেকে এখন সে কোন 0 1 দিলে কি হয়, এ হয় না বি হয়, সেটাও রিড করার জন্য লাগবে কাকে, বাফার রিডার। বাফার রিডার, বাফার রিডার, বাফার রিডার সমান কি নিউ বাফার রিডার, সরি নিউ বাফার রিডার। কাকে কাকে পাঠাবো বাফার রিডারের মধ্যে, সেই ইনপুট স্ট্রিম রিডারকে। ওকে, এখন আমার বাফার রিডার কাজ কি, সে ওই যে অ্যারেটুকু পাইছে সেখান থেকে কয়টা 0 এবং কয়টা 1 নিলে একটা এই হয়, এটুকু কার কাজ, বাফার রিডারের কাজ। ও এইটুকু করে সে এ একটা দিবে, বি একটা দিবে, সি একটা দিবে, সবকিছু কি করবে নিয়ে নেবে। কিন্তু এগুলাকে তো একটা স্ট্রিং বানাইতে হবে, এটা কার কাজ, স্ট্রিং বিল্ডারের কাজ, একটা স্ট্রিং বিল্ডারের কাজ। ওকে, তো তার আগে আমরা স্ট্রিং বলে একটা স্ট্রিং নিই, স্ট্রিং received text সমান না। এবার আমি কাকে দিব, স্ট্রিং বিল্ডার, স্ট্রিং বিল্ডার, বিল্ডার সমান কি নিউ স্ট্রিং বিল্ডার। আমি তো পাইছি কি একটা বাইটে অ্যারে পাইছি না, সে অ্যারের মধ্যে আমরা জানি কি যখন একটা এই ধরনের কালেকশন টাইপ চলে আসে, ওখান থেকে সবগুলো লাগে, আমাদের অবশ্যই কি লাগে, একটা লুপ লাগে। আমরা এখানে সবচেয়ে ভালো কি ফয়েল লুপ দিয়ে করি, ফয়েল
হোয়াইল লুপ কি দিব বলেন, হোয়াইল লুপ থেকে কি দিব, কন্ডিশন কি দিব? যখন নাল পাবে বাফার রিডার থেকে দিতে হবে সে রিসিভ টেক্সট সমান কি হবে, কোত্থেকে রিসিভ টেক্সট কোত্থেকে আসবে? বাফার রিডার থেকে। বাফার রিডার ডট কি রিড লাইন, এটুকু সে ওখান থেকে রিড করে, বুঝা গেছে? হ্যাঁ, এখন একটা আমি এখানে কন্ডিশন দিতে পারি। কি কন্ডিশন? এটা যদি কি হয়, সমান কি হয়, নট ইকুয়াল নাল হয়, সরি কি লাগবে, নট ইকুয়াল নাল হয়। স্যার এটা কি অ্যাসাইন করলেন এই যে না অ্যাসাইন করি নাই, ওয়েট, এটা ব্র্যাকেট লাগবে এখানে, দেন একটা ব্র্যাকেট লাগবে এখানে, ওকে। আবার এন্টার লাইক এজ। যদি আমার এটা নাল না হয় তখন কি হবে, কোথায় স্ট্রিং বিল্ডার থেকে কোথায় বিল্ড করব বলেন? স্ট্রিং বিল্ডার নাম কি দিয়েছিলাম? বিল্ডার ডট অ্যাপেন্ড। কাকে অ্যাপেন্ড করব আমি? কোথায় অ্যাপেন্ড করব? সেই ওই যে রিসিভ টেক্সট না, রিসিভ টেক্সট। ওকে, আমার কাজ শেষ। এবার আমি সবসময় কি করব, রাইটার যেরকম ক্লোজ করছে রিডার ক্লোজ করতে হবে না? ইনপুট স্ট্রিম ডট ক্লোজ, আমার টেক্সটটাকে আউটপুট আকারে, এই যে আমি এটা রিটার্ন করতেছি, কাকে? আউটপুটকে। আউটপুট সমান কি, এই আউটপুট সমান কোথা থেকে নিব? টেক্সট বিল্ডার ডট টু স্ট্রিং। ওকে, আমার কাজ শেষ। এবার আমি এই মেথডটাকে ইউজ করব। অনেকের মনে কোশ্চেন আছে, আমি আসতেছি, ওয়েট, আমি আগে এটা ইউজ করে ফেলি, তারপর হ্যাঁ এখানে কি লিখবো, স্ট্রিং কি আউট, এরকম না দি, সুন্দর দি, টেক্সট কি ফ্রম ফাইল, সুন্দর নাম দি, সমান কি হবে, কোত্থেকে? এই বুঝলাম কেন রিটার্ন করবে না? এবার আমি একে কি করবো, সেট টেক্সট করবো না, একটা টেক্সট ভিউ নিচ্ছিলাম না, নাম কি? আউটপুট টেক্সট ভিউ, আউটপুট টিভি ডট কি সেট টেক্সট। কাকে করবো? এই টেক্সট ফ্রম ফাইল। শেষ আমার কাজ। আমরা এটা রান করে দেখি, তারপর আসতেছি সব জায়গায়। বলেন কি লিখবো? হ্যাঁ, ওয়েলকাম টু বিআইটিএল। হাসতে জনের নাম লিখি, সোনিয়া কাশিম। সেভ করলাম, কোনো ধরনের এক্সেপশন হয় নাই। পিকচার কি দেখানো উচিত, হেলো ওয়ার্ল্ডের জায়গায়, ঠিক আছে? তার মানে আমি যখন এখানে করলাম, এই টেক্সটটা কোথায় সেভ করছে সে? সে টেক্সট ফাইলে সেভ করছে। আমি আবার যখন রিটার্ন দিচ্ছি ওখান থেকে নিয়ে এখানে দেখাচ্ছি। ওকে, এবার আমরা আমাদের আউটপুট ঠিক, এবার কোডে আসি আমরা। সেই টেক্সট ফাইলটা আপনার ইন্টারনাল ডিরেক্টরি। আপনি এখন যেহেতু এটা ইমুলেটর, ওর ভিতরে কি ফাইল ম্যানেজার বলে কিছু নাই, খুঁজে পাওয়া যাবে না। বাট আপনি যদি এই কোডটুকু আপনার ফোনে রান করেন, ফোনের মেমোরিতে গিয়ে এই ব্যাচ 13 নামে আপনি একটা কি পাবেন, টেক্সট ফাইল পাবেন। কেউ মোবাইল রান করলে এটুকু পাবেন, বুঝা গেছে? পরে সেটা আপনি করবেন, সেটা আপনার হোমওয়ার্ক। না গুগল, সেটা আপনার হোমওয়ার্ক। এরকম পরে এটা এইটুকু অবশ্যই আপনার কঠিন দিয়ে করাবো, কারণ আপনারা আমার চেয়ে ভালো পারেন। এই জন্য আমি কম পারি, যেটুকু পারি আমি ওইটুকু দেখাই, যেগুলো পারি না ওগুলো দেখাই না, বুঝা গেছে?
বলেন এবার কারো কোনো কোশ্চেন আছে কিনা? অনেক কোশ্চেন। প্রথম কোশ্চেন আমি আসি, ট্রাই ক্যাচ। হোয়াট ইজ ট্রাই ক্যাচ? আচ্ছা আমাকে আগে বলেন হোয়াট ইজ এক্সেপশন হ্যান্ডলিং? ট্রাই ক্যাচ বলে কি বলেন? এক্সেপশন হ্যান্ডলিং কি জিনিস? এই সোনিয়া কাশম বলেন। ওই যদি সিস্টেম থেকে কোনো এক্সেপশন দেয়, আগে এক্সেপশনটা কি সেটা বলেন। Exception এক্সেপশন মানে কি? হোয়াট ইজ এক্সেপশন? এটা এখানে এরর, আমরা এখানে এরর বলবো, এক্সেপশন মানে এরর, তাহলে এরর লিখতে হবে। এক্সেপশন অন্য জিনিস, এরর অন্য জিনিস, এক্সেপশন অন্য জিনিস। আমাদের প্রত্যেকটা কোডিং এর একটা কি থাকে? স্ট্রাকচার থাকে, ফ্লো থাকে। ফ্লো থাকে না? আমার এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এই একটা ফ্লো থাকে। আমার এখান থেকে ওই জিনিসটুকু পাবে। বাট কোনো কারণে যদি আমার সেই ফ্লোটা ব্রেক ডাউন হয়, তখন সিস্টেম কি একটু ডিফারেন্ট আচরণ করে, যার কারণে আপনাদের ফ্রিকোয়েন্টলি অ্যাপগুলো কি হয়? আনফরচুনেটলি স্টপ হয়ে যায়। কারণ কি? সেটা স্বাভাবিক ফ্লোতে বাধা ঘটে। এই ফ্লোতে বাধা কেন ঘটে? সাপোজ একটা উদাহরণ বলি, আমি যদি আপনাকে বলি একটা স্ট্রিং ফাইলকে ইন্টিজারে কনভার্ট করেন, কি লেখেন? স্ট্রিং ডাটাকে ইন্টিজারে কনভার্ট করেন, কি লেখেন? লেখেন না? ইন্টিজার ডট কি লেখেন? পার্স ইন্টিজার ব্র্যাকেটে কি দেন? সেই স্ট্রিং ফাইলটুকু দেন। হ্যাঁ, এখন আমি যদি সাপোজ এখানে কি দিই, এরকম দিয়ে 27 দিই, ওকে, আমার কোনোদিন এক্সেপশন হবে না কিন্তু, ঠিক আছে? 27 কে সে ইন্টিজার কনভার্ট করতে পারে। বাট আমি যদি কোনো কারণে 27 এর সাথে একটা ই যোগ করে দিই, আমার ইন্টিজারের মধ্যে ই বলে কিছু আছে, সে যখন এটাকে যাবে সাথে সাথে কি হবে? এটাকে সেই ইন্টিজার কনভার্ট করতে পারবে না। আর আমি জানি এটা কি জিনিস, হেক্সাডেসিমাল নাম্বার, নট কি ইন্টিজার নাম্বার, ঠিক আছে? এটা কি আসা উচিত? তখন সাথে সাথে দেখবেন আপনারা এই মধ্যে আপনার অ্যাপসটা কি হবে? আনফরচুনেটলি স্টপ হয়ে যাবে। আপনি যখন লকেট তুলবেন তখন সে দেখাবে নাম্বার ফরম্যাট এক্সেপশন। কারণ কি? সে ইন্টিজারের মধ্যে ই বলে কিছু নাই, এই যে একটা এক্সেপশন, এটা কি এরর না, এক্সেপশন। এরর মানে কি? যেটা আপনি এখানে এরর দেয়, যে কম্পাইলার আপনাকে এরর দেয়, সেটাকে এরর বলে। এটা কি এক্সেপশন। এটা তো আপনি এইটুকু লিখলে কি আপনাকে এরর দিবে? কম্পাইলার এরর দিবে? আর রান টাইমে আপনার অ্যাপসটা এ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তার মানে এই যে তার স্বাভাবিক একটা কি ছিল? ফ্লো ছিল। এরপর কিন্তু আপনার অনেকগুলো কাজ ছিল। আপনি এখান থেকে কি এটাকে ইন্টিজারে কনভার্ট করে একটা ক্যালকুলেশন করতেন, অনেক কিছু কাজ ছিল, কিন্তু সে কি এই জায়গা থেকে স্টপ হয়ে গেছে, আর কি নিচের দিকে যাইতে পারে না। কারণ কি? তার যে স্বাভাবিক ফ্লো ছিল, কোডিং স্ট্রাকচার ছিল, সেটা কি হয়ে গেছে? ব্রেকডাউন হয়ে গেছে। এটাই হচ্ছে কি আমার এক্সেপশন। এখন আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করতে পারি? সিম্পলি আমি এটা কি লিখবো? আমি জানি এক্সেপশনটা কি এক্সেপশন, আমি তারপর সুন্দর করে একটা এভাবে কোড লিখবো, ট্রাই। আমি ট্রাইয়ের মধ্যে সেই পার্স ইন্টিজার কোডটুকু লিখবো। এবার আমি এখানে লিখবো ক্যাচ। এই ক্যাচের মধ্যে আমি জানি এখানে কি ধরনের এক্সেপশন হতে পারে। নাম্বার ফরম্যাট এক্সেপশন আমি জানি। আমি এখানে লিখবো কি নাম্বার ফরম্যাট এক্সেপশন। এখন সে যদি কোনো কারণে এটাকে কনভার্ট করতে না পারে, সে কোথায় ঢুকবে? ক্যাচ ব্লকে ঢুকবে। সে প্রথমে কোথায় ঢুকে? ট্রাই ব্লকে ঢুকে, ওই ইফ এর মতো। ইফ না হয় এলসে ঢুকে, তদ্রুপভাবে এখানে কি সে প্রথমে ট্রাই ব্লকে ঢুকবে। যদি কোনো কারণে ট্রাই ব্লকের কোডটুকু সে এক্সিকিউট করতে না পারে, সে কোথায় আসবে? ক্যাচে আসবে। ক্যাচে আসলে আপনি ক্যাচ করতেছেন কি এক্সেপশনটা, সে দেখলো যে এটা তো নাম্বার ফরম্যাট এক্সেপশন। সে তখন আপনি এখানে কি দিলেন? একটা টোজ বা কিছু দিলেন ইউজারকে, এই তুমি যে নাম্বার দিয়েছো এটা ইন্টিজার নাম্বার না। তখন কি আপনার কোডটুকু কি আর স্টপ হবে? আপনার অ্যাপটা স্টপ হবে। সাপোজ এটা যদি এরকম হয়, আপনি বিশাল একটা কাজ করতেছেন, অনেকগুলো কাজ করে আসার পরে মাঝখান দিয়ে অ্যাপটা হয়ে গেল, তখন কি ইউজার আবার শুরু থেকে কি দেওয়া শুরু করবে? বুঝে গেছে? এই ধরনের আমাদের এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা অনেকগুলো মেকানিজম ইউজ করি। তার মধ্যে একটা হচ্ছে কি ক্লিয়ার? সবার যারা আগে শুনেন নাই, ক্লিয়ার? ইকুয়ালস এর মতো, ইফ যদি হয় আর যদি না হয় এলসে ঢুকবে। এখানেও হয় ট্রাইতে ঢুকবে, আদারওয়াইজ ক্যাচে ঢুকবে। এই ক্যাচগুলো হচ্ছে আমার এখানে জাভার মধ্যে ইন্টারনালি অনেকগুলো ক্লাস বানিয়ে দেওয়া আছে। যেমন আপনার একটা ফান কি নাল পয়েন্ট এক্সেপশন হয় না, স্টপ হয়ে যায়। তারপর কি নাম্বার পয়েন্ট এক্সেপশন হয়। তারপর কি অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড, অনেকের হয়েছে কি না? হয়েছে। তারপর এই ধরনের কিছু কি ওর বানিয়ে দেওয়া অলরেডি কিছু কি আছে, এক্সেপশন আছে। হ্যাঁ, তারপরে যে ফাইল নট পাওয়ার, ইনপুট আউটপুট এক্সেপশন,
যদি কি ওই যে যখন ফাইল সিস্টেম নিয়ে কাজ করবেন তখন দুইটা এক্সেপশন হবে। একটা হচ্ছে কি ফাইল নট ফাউন্ড, আপনার ওই রকম বলে কি ডিরেক্টরি নেই, তাহলে আপনি বলে দিয়েছেন আমার এসডি কার্ডের মধ্যে নিউ ফোল্ডার একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারে গিয়ে ফাইলটা নিয়ে আসো, আর আপনার ওখানে এসডি কার্ড নিউ ফোল্ডার কিছুই নেই, ডিলিট করে দিয়েছেন, তখন কি হবে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। আবার আপনার মনে করেন ডিরেক্টরি সবই আছে, সবই ঠিক আছে, কোনো কারণে হয়তো বা স্পেস নাই, বাকি মেমোরি নাই, অথবা রাইট প্রোটেক্টেড কিছু একটা হবে যার কারণে সে ওখান থেকে ফাইলটাও নিতে পারতেছে না, তখন কি লিখবে ইনপুট আউটপুট এক্সেপশন। বুঝা গেছে? আইও যেটা আমরা কি বলি আইও এক্সেপশন। এই দুই ধরনের এক্সেপশন হতে পারে ফাইল সিস্টেমের ক্ষেত্রে। এরপর ধরেন আপনি নিজস্ব কিছু কোড লিখছেন বা নিজের মতো করে, আপনি জানেন এখানে কি এক্সেপশন হতে পারে। ওই যে ব্যাংক অ্যাকাউন্ট লিখছিলেন মনে আছে, কোনো কারণে কি দিছে, তার অ্যাকাউন্টে আছে মনে করেন 500 টাকা, মাইনাসে গেল, দিছে কি 1000 টাকা ডিপোজিট। হ্যাঁ, আপনি এখন কি একটা আপনি জানেন এটা কি হবে, এটা এক্সপ্রেশন হতে পারে, আপনি নিজের মতো করে একটা এক্সপ্রেশন দিতে পারেন। বুঝা গেছে? আপনি নিজের মতো করে একটা এক্সপ্রেশন ক্লাস বানাইতে পারেন। এগুলো আরো একটু উপরের লেভেলের কথাবার্তা। আপাতত এখানে ডিফল্ট যেগুলো আছে ওগুলো চলে যেতে পারবেন। ইমপ্রেস দিয়ে তো এই কাজটা করা যাবে, সেক্ষেত্রে স্ট্রাইকাস ইউজ করাটাই বেটার। ট্রাইকাস দিয়ে আপনি একটা এক্সপ্রেশন আপনি ইকুয়ালসে কি হচ্ছে, আপনার কত এক্সপ্রেশন হ্যান্ডেল হচ্ছে না, হয় বের হয়ে যাচ্ছে, কিন্তু আপনি তো কিছু দিচ্ছেন আপনাকে, বুঝেন নাই? আর এখানে আপনাকে এক্সেপশন করে দিচ্ছে। ইকুয়াল যেখানে আমরা ইকুয়ালস করি সেখানে ইকুয়ালস করতাম, আর যেখানে আমার ইকুয়ালস আমার হচ্ছে না সেখানে তো কি করতে হবে আমাকে, এই যে আপনি এখানে আমি এখন ফাইল পাইলাম না, পাইছি না পাই নাই, তখন ইউজার কি দেখাবো, এখন আমি ফাইলটা কেন পাই নাই, কি আমার ফাইলের ভিতরে কিছু ছিল না, নাকি ফাইলের ওই ডিরেক্টরি নেই, কেমনে বুঝবো? ইকুয়ালস দিয়ে বোঝা সম্ভব? বুঝবেন আপনি? আপনি কি ফাইল নট ফাউন্ড এক্সেপশন দিবেন, নাকি আপনি ইয়া দিবেন আইও এক্সেপশন দিবেন, কোনটা দিবেন? আপনি জানেন ইকুয়ালস দিয়ে এটা সম্ভব? যখনই এক্সেপশন চলে আসবে তখনই হচ্ছে কি আমার এই ধরনের কন্ডিশন। এই আউট অফ বাউন্ড রিজেকশনটা কিসের জন্য হয়? যখন আপনার মনে করেন অ্যারের মধ্যে এলিমেন্ট আছে 5টা, আপনি কোথাও এক জায়গায় 6 নাম্বার এলিমেন্টটা কল করে বসে আছেন, তখন দিবে কি অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। বুঝা গেছে? এগুলো একটু হাউ টু হ্যান্ডেল এক্সেপশন ইন জাভা, হাজার হাজার কোড আসবে, সুন্দর সুন্দর কোড আসবে, একটু প্র্যাকটিস করলে জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, এবং এগুলো ট্রাই করবেন এই ধরনের কাজগুলো করার জন্য। এগুলা কি বলো সুন্দর কোডিং স্ট্রাকচার, ট্রাইকেট ইউজ করে তদ্রূপভাবে। এবার বুঝতে পারছেন আমরা এখানে কেন, এখানে দেখেন কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কম্পাইলার বাধ্য করবে ট্রাইকাস ইউজ করার জন্য, কারণ কম্পাইলার জানে এই ধরনের কাজ করলে এই ধরনের এক্সপ্রেশনগুলো হতে পারে। বুঝা গেছে? সেক্ষেত্রে আপনাকে বাধ্য করতে, দেখেন এখানে আপনি যদি ট্রাইকাস ইউজ না করেন সে কিন্তু এরর দিবে। কিন্তু ভাই এখানে যে ট্রাইকাস ইউজ করছে এখন তো কোনো নিচে ক্যাশের মধ্যে তো কিছু লেখি নাই আমরা। লিখি না, লিখতেছি, ওয়েট, তো আগে চলে যান কেন, আগে ট্রাইকাস বুঝাচ্ছি তারপর তো লিখবো। ভাই এর আগের তো কোনো এক্সেপশন দেয় নাই, ফাইলটা ক্রিয়েট হইছে কখন? ওই যে ফাইল নট ফাউন্ড এক্সেপশন যেটা আছে, হ্যাঁ দাঁড়ান আসতেছি, আমি এখন প্রথমে রাইটে আসি, যদি কি হয় ফাইল নট ফাউন্ড, ফাইল নট ফাউন্ড, আমি এখানে টোস্ট মেসেজ দিই, কি কমাবেন রিমোটটা আমার সামনে দিকে সব আছে, টোস্ট ডট কি মেক টেক্সট কি লিখি আমরা, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, তারপর আমি এখন ই ডট গেট মেসেজ দিলে আমি কি কারণে এক্সেপশনটুকু আমার হয়েছে আমি ওই জিনিসটুকু পাবো, বাট আমার যে ইউজার সে কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড বলে কিছু বুঝে? হ্যাঁ, ও কি ও অ্যারে নামে কিছু শুনছে কখনো? অত কি আইও এক্সেপশন সে কিছু শুনছে এগুলা? আমি যখন ই ডট গেট মেসেজ দিব ঠিক পাইনি, বাট আমি জানি এই এক্সেপশনে কি কারণে হয়, আমি তো আর এখানে এটা মেসেজ দিব না। ই ডট গেট মেসেজ কাজের জন্য, আমার ডেভেলপার এন্ড থেকে আমি বোঝার জন্য, বাট আমি ইউজারকে দেখাতে পারবো না। ইউজার কি দেখাবো? সুন্দর করে দিব ফাইল নট ফাউন্ড, এই ইউজার এক্সেপশন কিছু বুঝে না, সে এটুকু দিলে সে বুঝবে হ্যাঁ আমার ফাইলটুকু পাওয়া যায়নি, ঠিক আছে। এরপর কি সেকেন্ড প্যারামিটার কি টোস্ট ডট লেন্থ লং, তারপর ডট শো। ওকে, এবার এটাকে আমরা কপি করে নিয়ে যাই সব জায়গায়। এখানে কি লিখবো? এখানে আমরা ইনপুট আউটপুট সে কিছু বুঝে না, আলটিমেটলি আমার কি আমি লিখবো ফাইল নট ক্রিয়েটেড, অথবা ফাইল
কি এটা কি ফেল File size exist. হ্যাঁ কিছু একটা এরকম দিব যা আমার যেটা ইউজার যে ক্ষেত্রে যেটা দরকার হয় হ্যাঁ হুম এখানে যে যখন ফাইলটা রাইট করতে যাবো ফাইল তো থাকে না না থাকে তো সেক্ষেত্রে মানে আগে প্রথমবার। একটা তৈরি করে তারপরে দেন দেখে সেক্ষেত্রে তো এই এক্সেপশনে আসারই তো কথা সেটা তো আমি দিই না সে আমাকে কম্পাইলার দিছে রাইটের ক্ষেত্রে না ভাই লজিক্যালি এইরকম হওয়া উচিত না কারণ লজিক্যালি এখানে এটা হওয়া উচিত না কোনটা মানে যখন আমি রাইট করতে যাব ফাইল নট ফাউন্ড এটা আসা উচিত না হ্যাঁ ফার্স্ট টাইম রাইটের ক্ষেত্রে তো এটা রাইটের ক্ষেত্রে এইটুকু আসা উচিত না বাট কোম্পানি আমাকে সাজেশন দিছে বলে আমি করছি ভাই মানে ঠিক আছে কম্পাইলার সাজেশন দিছে কিন্তু এটা তো ফার্স্ট টাইম তো আসে নাই ভাই, আসা তো উচিত ছিল। ওকে কেটে দিই না ভাই, আপনিও খুশি আমিও খুশি না না ভাই লজিকটা কি এটা ঠিক না মানে এই এক্সেপশন হ্যাঁ লজিকে মনে হচ্ছে থাক না যে কেটে দিছি তো না এখন এরর আছে না ভাই আমি জাস্ট জানার জন্য বলছি হ্যাঁ আমিও জানার জন্য করে দিছি এরর হয় কিনা জান এবার আমরা এখানে আসি বাট এখানে আমার দুটো হতে পারে এখানে আমার কি এখানে আমার দুইটাই হতে পারে এখানে এটা ফাইল নট ফাউন্ড হবে আর এখানে কি ফাইল কি কি দিক? কি? cannot অথবা ফাইল ফাইল not working. is not readable দেখলাম এটা আপনি আপনার মতো করে দিতে পারেন আপনার কোন কোন ক্ষেত্রে কি জিনিস দেখাবেন সেটা আপনাকে বিবেচনা করতে হবে আমরা এবার একটা কাজ করি সেটা হচ্ছে ধরেন আপাতত আমি এখন আমার কিন্তু এখন কি আছে সোনিয়া কাশার নামে কিন্তু বেস্ট 13 লেখাটা আছে না আমি এখন এটা কি করে দিই বেস্ট 13 এর জায়গায় 14 দিয়ে দিই আমার কি এই নামে কোনো ফাইল আছে তার মানে আমি যখন রিড বাটনটা ক্লিক করব কোন এক্সটেনশনটা হওয়া উচিত বলেন তার মানে আমার কি কি দেখাবে ইউজারকে File not found. দেখাবে ওকে আমি এবার চলে আসি এটা আমি দেওয়া হবে ওকে আমি এখন কি দিব রিড টাইপ দিব ফাইল নট ফাউন্ড বুঝা গেছে বাট আমি যদি এগুলো না করতাম কি হতো আনফরচুনেটলি স্টপ হয়ে যেত এখন কি দেখাচ্ছে ফাইল নট ফাউন্ড এই যে এখন ইউজার বুঝবে এই আসলে আমার তো এই নামে কিছু ফাইল নাই এখন যদি সেভ দিতে তাহলে কি হবে এবার যদি এটাকে এরকম লিখতেন কি এই ফাইল নট ফাউন্ডের জায়গায় এরকম লিখতেন দেখেন দেখেন e.getMessage এটা কার জন্য এটা আমার আমি ডেভেলপার থেকে আমি ডেভেলপার এই মেসেজগুলো বুঝবো বাট আপনি যখন কাজ করবেন ডিবাগিং করবেন তখন তো আপনাকে এই ধরনের করে বুঝতে হবে এরপরে ওই মেসেজের অনুসারে কি ধরনের এক্সপ্রেশন ইউজারকে দেখাবেন সেটা তো পরের জিনিস আগে তো আপনাকে জিনিসটা নিজেকে বুঝতে হবে এখন দেখি দেখাবে দেখেন ডাটা ডাটা এই ওই নাম কি লিখছে নো সার্চ ফাইল অর ডিরেক্টরি এই ধরনের কোনো ডিরেক্টরি বা ফাইল বলে কিছু খুঁজে পাইনি মানে এই মেসেজ যদি আপনি ইউজারকে দেখান ও তো মাথা ঘুরাবে ডাটা কি জিনিস হ্যাঁ সেট ফ্লাই যা দৌড় দিও হ্যাঁ এই যে আমার দেখেন আমার নামে যেই নামে অ্যাপে কি নাম অ্যাপে পুরো কি পুরো নামে চলে আসতেছে না তখন আপনি এখান থেকে দেখে কি মেসেজ দেখানো উচিত দেখাই দিন এই ডেটা ফোল্ডার হ্যাঁ ডেটা ফোল্ডারগুলোর মধ্যে হ্যাঁ বলেন অনেক কিছু বলা হয়েছে আর বেশি বলা যাবে না মাথায় ঢুকবে না বলে আর কোনো কোশ্চেন